হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে আজকে নিয়েছি এই যে বোতলগুলো সব পরিষ্কার করবো দিয়ে আর কি করবো। সকাল থেকে এত কাজ মানে শেষ হচ্ছে না, মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আজকে তো শীত তো কম, কিন্তু চান এই যে মেয়েকে দিয়ে এসে চান টান করলাম, চান টান করে আবার ছুটি আনতে গেলাম আবার এসে ম্যাগি বানিয়ে মেয়েকে দিলাম, দিয়ে এই যে বোতলগুলো ধুয়ে নিয়ে তারপরে শান্তি। আর মানে শরীর চলছে না, হ্যাঁ হাঁপিয়ে যাচ্ছি। আর তারপরে না কি বলে, গা হাতেও এত যন্ত্রণা করছে, ভালো লাগছে না। বোতলগুলো এই যা বোতলগুলো না পরিষ্কার করলে নোংরা হয়ে থাকছে, সময় পাচ্ছি না। আজকে মেয়েকে স্কুল পাঠাবো না, কেন কি মেঘলা করেছে। আর তারপরে আপনার দাদা ভাই যাবে ও কাজ ইয়ে করতে, আলট্রাসাউন্ড করাতে। সুগার তো, পেটে প্রবলেম হচ্ছে, এই সমস্যা। আর একটা ভালো টিচার পাচ্ছি না যে ঘরে রেখে পড়ানো যাবে। হ্যাঁ, এবারে 5-এ উঠেছে, ভালো একটা টিচার দরকার, টিচারই পাচ্ছি না। কি যে করবো বুঝতে পারছি না, কোথায় যাবো, কোন স্কুলে যাবো আমি বুঝতে এখন মানে পারছি না। ঠিক আছে, ভাবলাম অন্য স্কুল দেবো, কিন্তু হলো না, সুযোগটা পেলাম না। এই স্কুলে 5-এ থাকবে। তারপর চিন্তা করলাম কি না কি করা যাবে, ঠিক না। আগের বছর অন্য স্কুলেই দিতে হবে, এই স্কুলে আর ক্লাস নেই। বাধ্য হয়ে রাখতে হচ্ছে, নাম্বার ভালো হচ্ছে, তাও কি করবো। এক এক সময় এক একটা মানে গহন জীবনে লেগে যাচ্ছে। ওই জন্য বললাম স্কুল ভালো, পড়া ভালো, সব দিকে ভালো থাক, এবছরটা পড়ুক, তারপর অন্য স্কুল। আজকাল পড়াতে গেলে সব জায়গা নিজেকে করে নিতে হবে। বাড়িতে একটা টিচার রাখলে সুবিধা হতো, কিন্তু আর পাচ্ছি না কোথাও। কোথায় খুঁজবো, মেন কথা হচ্ছে কোথায় খুঁজবো, খুঁজে খুঁজে আলা হয়ে যাচ্ছি, আর পাচ্ছি না। এই 1 কাপ চা খেলাম, দিয়ে মেয়েকে এই যে ম্যাগি ট্যাগি বানিয়ে বোতলগুলো ধুয়ে নিই। প্রচুর নোংরা হয়ে গেছে, ভাবছি আজ বানাবো কাল করবো। ঘরের কাজটা একদম হয় না, এই যে শুধু আসা যাবে। আর ঘরে একটা টিচার থাকলে ভালো হবে, পাচ্ছি না, কি করবো। মাথাটা না হেড হয়ে যাচ্ছে, জীবন মানে ধন্য হয়ে যাচ্ছে আমার। আর তারপরে দাদার শরীরটা খারাপ, আরো চিন্তা ভাবনা, কি করবো সব পাচ্ছি না, কেউ মাথায় নাই। হ্যাঁ, কখনো কখনো প্রচুর চিন্তা লাগে, কোন পথে হাঁট। কেউ এক মুঠো ভাত দিয়ে আর মানুষ নেই পৃথিবীতে, ঠিক আছে। আমার থেকে ছাড়াই নয়, কিন্তু আমাকে কেউ দেবে না 1 টাকা। আর কি বলবো, কিছু বলার নাই। তারপরে দুঃখ কাকে বলবো না, এই ব্যাপার। কাঁদলেও কাঁদা যায় না, হাসলেও হাসা যায় না। কাঁদলে লোকে বলবে এই বাবা, বাড়িতে এত বড় বাড়িতে থাকছে, কিন্তু সত্যি কথা ভিতরের কে আর জানে। এইটুকু ঘরে থাকতে হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। আমাদেরও আর কোনো পথ নেই, ভগবানই যখন ইয়ে করছে, কি আর করা যাবে। পথ পাচ্ছি না, ভালো টিচার পাচ্ছি না। হ্যাঁ, ভাবলাম এই স্কুলটা চেঞ্জ করে অন্য স্কুল দেবো, কিন্তু আর হলো না। ভালো টিচার, একটা ভালো টিচার থাকলে কি অনেকটা সাহায্য হবে পড়াতে, এই তো অনেকটা হেল্প, কিন্তু হলো না। সে বাইরে দিতে হচ্ছে, বাইরে দিয়ে তো 10টা বাচ্চা মধ্যে, কিন্তু যেমন চাইছি পড়া তেমনি আর হচ্ছে না। আর আমার সময়টা কম, সকাল বিকাল পড়া হচ্ছে, সময়টা কম। এদিকে এসে সংসার করবো, কাজ করবো সংসারে, ইয়ে করবো, কোন দিকে যাবো বুঝতে পারছি না। আর মাথাতে কি করবো বুঝতে পারছি না। এই যে বোতলগুলো ধুয়ে নিচ্ছি, এই যে ঠিক আছে, বোতলগুলো নোংরা, জল খেতে নেই বেশি। আর এমনিও আমি বোতলগুলো পাল্টে নিই, চেষ্টা করি পাল্টানো নিই। 8 মাস 9 মাস জল খেলে 7 মাস পাল্টে নিই। কেন কি গ্লাসের জল আপনার দাদা ভাই খেতে চাই না,
এখন ওগুলো করবো। এই যে বোতল ধোয়া হয়ে গেছে। বেশ, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।